নারী নির্যাতন কিছু হলে আগে মামলা হয়ে যায়, আর পুরুষ নির্যাতনে যে আমরা মরিয়ে যাচ্ছি, কোনো মামলা নেই। এই আইন পাস করা দরকার সামনে। পুরুষ নির্যাতনের আইন আছে। কত মানুষ আমরা রোগী হয়ে গেছি, কিছু বলতে পারছি না। তাই বিশ্বনবী জানিয়েছেন 4টা গুণ যে মহিলার ভেতরে পাওয়া যাবে, ওই মহিলাকে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রাখবে। সেখানে নামাজের কথা নেই, রোজার কথা নেই। আপনি দেখেন, আমি বলছি একটা একটা করে। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, বিশ্বনবী বলেন যে মহিলার দিকে তার স্বামী বাইরের কর্মজীবন শেষ করে বাড়িতে আসার পরে স্বামীকে সে আনন্দ চিত্রে অভ্যর্থনা জানাবে। অভ্যর্থনা জানানোর দরকার, তোর মুখের ভেতরে তাকানো যায় না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আমি দেখলাম বহু মহিলা সব কালো বোরকা পরে পরে ঘুরতেছে। শুধু নামাজ পড়া রোজা করা কালো বোরকা পরে ঘুরলে আপনি মনে করছেন আপনি জান্নাতি? কখনো না। স্বামী যখন বাইরে থেকে আসবে, হ্যাঁ, অনেকে মনে করছে আমার স্বামী নেই, তাহলে আমার প্রেমিকা। না, ওইটা বরবাদ। আপনার ভালোবাসা তৈরি হবে বিয়ের পর। কখন? কেন এটা বললাম বলেন তো? বিয়ের আগে ভালোবাসা করা জায়েজ নেই কেন? আমার 7টা কারণ আছে তাফসীরের ভেতরে। 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ যখন জান্নাতের বিশাল নিয়ামতের ভেতরে নিমজ্জিত রেখেছেন, তার কিচ্ছু ভাল লাগছিল না, এত নিয়ামত, কিন্তু না, চোখ বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে, ঘুম থেকে উঠে দেখছে একটা মহিলা পাশে। তিনি তাকালেন এবং ধরতে গেলেন, কারণ এমন সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছিলেন। তামাম দুনিয়ায় 4 জন মহিলার চেহারা আল্লাহ নিজের কুদরতি হাতে সবচাইতে সুন্দর করে বানিয়েছে। ইউসুফ নবীকে দেখলে মানুষের ক্ষুধা মিটে যেত। আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলে মানুষের শরীরের ব্যথা পর্যন্ত দূর হয়ে যেত, এমন চেহারা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। পুরুষের ভেতরে 2 আর মেয়েদের ভেতরে 1 নম্বরে বিশ্ব সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরে যে মহিলার নাম বললাম জুলাইখা, এটা ছিল খুব সুন্দর ছিল। 3 নম্বরে হযরত ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে 1 নম্বরে যিনি আছেন, কেমন সুন্দর করে বানিয়েছে বলে। হযরত আদম ঘুম থেকে উঠে তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরত আদম ওই সময় বলেছিলেন, মাবুদ তাকানো যাবে, ধরাও যাবে, সেই বুদ্ধি দেন। বুদ্ধি আছে, বিয়ে করা লাগবে, আমি রাজি আছি। তার মানে এই আয়াতের যে তাফসীরে পড়েছি, আপনি বিয়ের আগে মহিলার দিকে ওইভাবে তাকাতেও পারবেন না, ধরতেও পারবেন না। এখন অনেকে আল্লাহর রাস্তায় কাজ চালাচ্ছে না। কেউ কেউ কসম দেওয়ার জায়গা পায় না, প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে, তোর মাথায় হাত দিয়ে কসম করলাম। ওর মাথায় হাত দিয়ে গুনার কাজ না, জয় কয়টা চুলের উপরে হাত লাগবে ওই কয়টা গুনাহ হবে। এই কথা বলছে না কেন? প্রেম করা জায়েজ আছে, বিয়ের আগে না পরে? যারা বিয়ের আগে প্রেম করছে, এটা ছেড়ে দেওয়া লাগবে। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। ছেড়ে দেবেন কারা কারা? হাত তোলেন তো। এই বুড়ো মানুষ আবার কিসের প্রেম? আপনার যুবক মানুষ হয়তো হাত তুলতে পারবে, একটা মুরব্বী মানুষের প্রেম হবে তাদের সাথে, ঠিক আছে? আমরা যে কথাটা মাসলা নিয়ে আসলাম, তাহলে প্রেম করা জায়েজ আছে, কিন্তু বিয়ের আগে না পরে? না, বিয়ের পরে। হযরত আদম আলাইহিস সালাম, আমি ঘটনাটা আনলাম এই কারণে, হযরত আদম নবী আলাইহিস সালাম বললেন আমি রাজি আছি। আল্লাহ পাক বলেন এক কাজ করো, দেন মোহর দেওয়া লাগবে। তার মানে বিয়ের প্রথম যে কাজ, দেন মোহরের কথাবার্তা আনা। আমাদের এসব নেই, কারণ দেন মোহর তো দেওয়া লাগে না, বাকি ফাঁকি। যারা এই নিয়তে বিয়ে করেছেন যে 10 লাখ বানাবো, অসুবিধা নেই, ও দেওয়া তো লাগবে না, বাসরাতে মাফ চেয়ে নেবো, আপনি জেনাকার হয়ে উঠবেন কিয়ামতে। যারা বাকি আছে দুনিয়ায় জীবিত থাকতে শোধ করে যান। আমার ভাইরা, বিশ্ব নবী জানিয়েছেন মেয়েটা যখন আসবে, যখনই আসবে বাড়িতে আপনার স্বামী, সঙ্গে সঙ্গে আপনি স্বামীকে খুশি করার জন্য যেভাবে হোক ব্যবহার আচার দিয়ে, কথাবার্তা দিয়ে
আদরকারে সাজসজ করে রাখবেন, কারণ স্বামীকে আকৃষ্ট করার জন্য কেউ যদি সাজে সে যেন নফল নামাজের সওয়াব পায়। এটা তো এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বারে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে থাকবে তখন নিজের ইজ্জত আবরু, সতীত্ব, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ এগুলো হেফাজত করে রাখা লাগবে। তিন নাম্বার ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, মানবতার সেবা করার জন্য সময় দেবেন, ছাড় দেবেন, উৎসাহ দেবেন। এই যে রুবেল সাহেবের স্ত্রী, উনি একটা মানবতার সেবাকারী মানুষ, মানব সেবায় নিয়োজিত থাকে, দ্বীন ইসলামের কাজ করবে সারা দেশে সারা এলাকায়। ওনার স্ত্রী হওয়া লাগবে এরকম নিজে তো করবে। যান, আপনাকে সময় ছেড়ে দিলাম, আপনাকে আমি ছাড় দিলাম, যদি ওই সময়টা আমার কাছে আপনার দেওয়ার দরকার, মানবতার জন্য, ইসলামের জন্য আমি ছেড়ে দিলাম। উৎসাহ যদি দিতে পারে, ওনাকে খাদিজাতুল কুবরার সাথে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে ডাকবে। সুবহানাল্লাহ। আর যদি আরো নিষেধ করে, কি করে বেড়াও তুমি, না তোমার বউ নেই ভাই? আপনার তো আছে, আপনার চাইতে নবীজির বউ ছিল না? হযরতে খাদিজাতুল কুবরা সারাটা জীবন তিনি দেখতেন স্বামী যতদিন বাড়িতে না আসে মানবতার কাজ, ইসলামের কাজ প্রসার করা, প্রচার করা, দ্বীন কায়েম করা, এই কাজের জন্য বাইরে থাকা লাগে। যখনই বাড়িতে আসতেন দেখতেন হযরতে খাদিজা জানালার সাথে দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে আছে। আমাদের মেয়েরা বড় ঘুমিয়ে থাকে, তবে সিরিয়াল দেখার জন্য। কে কথা বলেন না? আপনি যদি সত্যি স্বামী মানব দরদি, মানবতার কাজে বাইরে আছে, ইসলামের কাজে, দ্বীনের কাজে হয়তো সাহায্যের জন্য বাইরে গেছে, যত রাত আসে না তত রাত পর্যন্ত যদি আশায় থাকেন, আপনি খাদিজার মতো সওয়াব পাবেন। 4 নাম্বারটাই কঠিন। 4 নাম্বারটা কি? বিশ্বনবী জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে ওটা মেনে নেওয়া লাগবে। কি কথা বুঝতেছেন? আমি তো নিজে বললাম, আমি নিজে বলছেন, আল্লাহ বলছেন যুক্কিন আলিন নাস, মানুষের জন্য আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি। মরা মানুষ না, লিন্নাস জীবিত মানুষ, এদের কাছে এই 7টা জিনিস খুব আকর্ষণীয়। দেখ, ছেদ করে দিয়েছে আল্লাহ যে সাবধান, এখানে কিন্তু পরীক্ষা। এজন্য আমাদের সামনে পরীক্ষাটা থাকবে। এই পরীক্ষার ঔষধ এই 2টা। চক্ষু নিম্নগামী করা লাগবে, মন চাইলেও নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করা লাগবে। আজ এইটা ঠিক নেই, যেখানে সেখানে ব্যবহার হচ্ছে। কথা বলেন না কেন? আমি নিচে নামতে পারলাম না, তাই কত জায়গায় আপনি ব্যবহার করছেন। এই 2টা ঔষধ যদি ঠিক মতো সর্বোচ্চ 15 দিন আপনি একেবারে কন্ট্রোল হয়ে থাকেন, একটা অজানা সুখ, এটার বাংলা নাম অনির্বচন সুখ, আপনাকে আল্লাহ দান করবে। এটা বাচ্চারা যখন ছোট ছোট, ওই যে পাখির বাচ্চা, মুরগির বাচ্চা যখন মায়ের পাখার নিচে আসে, মা পাখাটা এভাবে শার্ট করার পরে ডাউন করে দেয়, দেখেছেন না? এভাবে একেবারে সোজা করে দেয়, প্রথমে সোজা করার পরে ডাউন করে, ওর নিচে বাচ্চারা যায়, একটা আওয়াজ দেয় কিচির মিচির। এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি আজকে থেকে এই মহিলা দেখলে যেগুলো দেখা যায় নেই, শুধুমাত্র সামনাসামনি না, মোবাইলের, কম্পিউটারে, টিভির পর্দায়, যাদের যেটা দেখলে নিজে নিজে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পান, এটা এখনই ডিলিট করে দিন, দেন এখনই ডিলিট করে দিন। এরকম ভিডিও যদি থাকে যে নিজে দেখলে খুব ভালো লাগছে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, এটা কবিরা গুনাহ। এই মুহূর্তেই ডিলিট করে এই আমল শুরু করা লাগবে। পারবেন না? কারা কারা ডিলিট করবেন? হাত তোলেন তো, তোলেন হাত। কয়েকজন শুধু উল্টাপাল্টা জিনিস দেখে, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, আপনারা ডিলিট করে দিবেন। যারা হাত তুলেছিলেন অন্তত ডিলিট করে বাড়ি যাবে। 2 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করে রাখবেন, নিজের জায়েজ স্ত্রী ছাড়া, আর স্ত্রী নিজের জায়েজ স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় যেন ব্যবহার না হয়। আজ হাজারো স্ত্রী, স্বামী শুধু বাড়ি থেকে বাইরে চলে যায়, ওরা এমন হচ্ছে আল্লাহ রাস্তায় দিন পায়। কথা বলছেন না কেন? আল্লাহ মেয়েদের থেকে এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। 2 নাম্বার বাণীর সন্তান, এটার প্রতি আকর্ষণ। সন্তানকে আল্লাহ পরীক্ষার বস্তু বানিয়েছেন, কিন্তু এই পরীক্ষায় আমরা যেন ফেল না হয়ে যাই। আমি রিমান্ডে একটা হিন্দু অফিসারের একটা শিক্ষা পেয়েছিলাম। আমার মনে হয় আর 2 মিনিট আছে আজানের, এখন আর বলা ঠিক হচ্ছে না। আগামীতে রাতের বেলা আমারে নিয়ে আসবেন, দিনের বেলায় মাহফিল আমার মানে সাঁটে না, আমারও ভালো লাগে না, জোর করে আপনারা নিয়ে আসেন। আর 3 বছর ভাই তো জানে জেলখানায় যে খাবার দেয়, বেঁচে থাকায় দুষ্কার।
আর আমরা ছিলাম তো আরো কঠিন জায়গায়। আমারে আর অপু ভাইরে তারেক জিয়া সাহেবের পিএস রে এত কষ্ট দিয়েছে শয়তানরা, এক জায়গায় রেখে দিয়েছিল 24 ঘন্টা ওই যে সিসি ক্যামেরা, কেউ যেন কথাও না বলে, ওই উপর থেকে দেখতো। কারণ ওনার সাথে লাইন আছে তারেক জিয়া, আর আমার সাথে আলেমদের মনে করতো এ খারাপ কাজ করবে, বাইরে এর যোগাযোগ করবে। সবচাইতে বেশি আটক করে রেখেছিল গিয়াসউদ্দিন মামুন ভাইকে, এর উপর আরো অত্যাচার করেছে। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা এখন আজকে শেষ করতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আগামীতে আসলে কথা বলবো ইনশাল্লাহ। এই জেলার জন্য দোয়া করছি, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, উনি বিদেশে যাবে, জালেমদের জন্য এই কয় বছর যেতে পারেনি, মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত আপনাদের বগুড়ার সন্তান তারেক জিয়া পর্যন্ত আসতে পারে না দেশে। অনেক আরো আবার সহি সালামতে দেশের সন্তান দেশে আসতে পারে, সেই তৌফিক আল্লাহ ফিরিয়ে দেয়। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ কবরে যেন মাফ করে জান্নাত দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমার লিখিত বই আছে গাড়িতে যাওয়ার সময়, শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে কথা বলতে গিয়ে দেখলাম চাতক পাখির মতো শুনছে। আমি যদি এখনো 1 ঘন্টা চালাতাম কোন মানুষ চলে যেত না। কোরআন শোনার জন্য এই বগুড়ার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো মাফ করে দাও। আজকের আলোচনার সবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের ক্ষমা করো। 2024 সালে যারা শহীদ হয়ে গেল মানবতার জন্য, এই দেশের জন্য, আল্লাহ তাআলা শহীদ আবু সাঈদ সহ যত মানুষ, যত ভাই বোনেরা জীবন দিয়েছে তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দাও। যারা অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে, শেফায়ে কামিলা যেটা নসিব করো। এবং ওরা আসলেই মনে পড়ে শহীদ জিয়াউর রহমানের কথা, আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করে নাও। তাকে তো অন্যায় ভাবে মেরে ফেলা হয়েছে, তোমার নবী জানিয়েছে কাউকে যদি অন্যায় ভাবে হত্যা করা হয় তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। তার ছোট সন্তানটাও দুনিয়ায় নেই, তাকেও তুমি মাফ করে দাও। তার স্ত্রী অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামিলা জেলা নসিব করো। তার সন্তান বড়টা এখনো বাইরে আছে সহি সালামতে, আল্লাহ তাআলা বগুড়ার সন্তান বগুড়ায় আবার ফেরত দিয়ে দাও। যত মানুষ এই দেশ থেকে বিদায় নিয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, রব্বুল আলামিন শহীদ মতিয়ার রহমান নিজামের কথা মনে পড়ে। তার সঙ্গে সাথে যত মানুষ কোরআনের জন্য, ইসলামের জন্য, ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে জীবনটা দিয়ে গেল, তাদেরকেও তুমি শাহাদাত মঞ্জুর করো। মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। এলাকায় যত মানুষ মাটির নিচে আছে এই কোরআনের ইজ্জতে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। জালেমের এই জেলখানায় 3টা বছরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে দাও। মাওলানা আব্দুল বারী রশিদি ভাইয়ের আমন্ত্রণে এসেছি, আল্লাহ তুমি তাকে কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখন এই মরণ আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।